এই ছেলেটাকে কেন মেরে ফেলা হলো, পিটিয়ে 10-12 জন মিলে এই ছেলেটাকে মেরে ফেললো, কি তার অপরাধ ছিল? এটা যদি সুষ্ঠু বিচার না করা হয়, সুষ্ঠু তদন্ত না করে যারা অপরাধী তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে আল্লাহর কাছে এর জন্য জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে আমাদেরকেও জবাব দিতে হবে। কেন? বিচার বহির্ভূত হত্যা ইসলামে জায়েজ নাই। একটা মানুষ যদি অপরাধী হয়, তাহলে তার বিচার হবে, তার শাস্তি হবে। একটা তার জন্য আইন আছে, আদালত আছে, সমস্ত কিছু আছে। একটা মানুষকে তো এভাবে পিটিয়ে মারা, তো এটা তো ইসলামও সমর্থন করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা, একটি ছেলেকে নৃশংসভাবে মেরে ফেলা হলো। কেন মারা হলো, কি জন্য মারা হলো, কি তার অপরাধ? কেন এই ছেলেটাকে, এরকম ভারসাম্যহীন ছেলেটাকে এভাবে মেরে ফেলা হলো? এটা আমরা জানতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা এই জাতি জানতে চায়, কি তার অপরাধ ছিল, কোন অন্যায়ের কারণে তাকে মারা হলো। এই ছেলেটা তো নিষ্পাপ। দেখ, প্রত্যেকটা কথায় তার আল্লাহর নাম, ইসলামের প্রতি তার অগাধ বিশ্বাস। এই ছেলেটাকে কেন মেরে ফেলা হলো, পিটিয়ে 10-12 জন মিলে এই ছেলেটাকে মেরে ফেললো, কি তার অপরাধ ছিল? এটা যদি সুষ্ঠু বিচার না করা হয়, সুষ্ঠু তদন্ত না করে যারা অপরাধী তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে আল্লাহর কাছে এর জন্য জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে আমাদেরকেও জবাব দিতে হবে। কেন? বিচার বহির্ভূত হত্যা ইসলামে জায়েজ নাই। একটা মানুষ যদি অপরাধী হয়, তাহলে তার বিচার হবে, তার শাস্তি হবে। একটা তার জন্য আইন আছে, আদালত আছে, সমস্ত কিছু আছে। একটা মানুষকে তো এভাবে পিটিয়ে মারা, তো এটা তো ইসলামও সমর্থন করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই তোফাজ্জল নামক এই ছেলেটার উপর অত্যাচার করেছে, এদেরকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে করে এদেরকে বিচারের আওতায় আনা হয়। কারা এটার পিছনে কলকাঠি নাড়তেছে, কারা এটার সাথে জড়িত, কারা এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে, প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে হয়তো এদেশে আবার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই যে যুবকদেরকে উতলিয়ে দিয়েছে যে মেরে ফেলো, কেটে ফেলো, হত্যা করে ফেলো, যুবকরা আজকে বুঝে হোক না বুঝে হোক অন্যায়ের সাথে জড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ উচিত ছিল বুঝে শুনে, সে যদি অপরাধী হয় তাহলে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে যৌবনটা দিয়েছে, এই যৌবনটা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ যা করতে বলেছে, ইসলাম যা আমাদেরকে আদেশ করেছে, এই কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছে, ইসলামে যেটা নিষিদ্ধ, এরকম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ।